জয় গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো সর্ষে পটল। দেখুন বন্ধুরা, আমি পটলে লবণ হলুদটা মাখিয়ে রেখেছি। আর এদিকে উপকরণটা হচ্ছে এর ভিতরে সর্ষে, পোস্ত, চারমগজ, জিরে এবং কাঁচা লঙ্কা একসাথেই আমি শিলে বেটেছি। এবার আমি পটলটাকে কড়াইতে বসিয়ে দেবো। আমার কড়া গরম হয়ে গেছে। এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ তেলে পটলটা ভাজা হবে, আবার এই তেলেই আমি বসাবো, তাই তেলটা একটু বেশি দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে তেলটাও। এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলটা এবার আমি দিয়ে দেবো তেলে। নাড়াচাড়া দিয়ে আমি পটলটাকে সুন্দর বসিয়ে দেবো। পটলটা এবার ভাজা হবে। সুন্দর করে দেখুন, আমি পটলগুলোকে সাজিয়ে পাতিয়ে পাতিয়ে বসিয়ে দিয়েছি। এবার পটলটাকে আমি এবার ঢেকে দেবো, হালকা আঁচে আমি ঢেকে দেবো। দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি, পুরো লাল হয়ে গেছে। কি সুন্দর এপিঠটা লাল লাল ভাজা হয়ে গেছে, বুঝলেন তো? এবার যেটা উল্টিয়ে দিয়েছি ওই পিঠটা একটু লাল হলেই ভাজা হয়ে যাবে। এবার আমি আবার একটু ঢেকে দেবো। পটল ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে নামিয়ে নেব। পটল ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন, পটল ভেজে তেলটা ছিল, তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে একটু ভাজা ভাজা হবে, জিরে একটু লাল হোক। আমি জিরে ভাজা হয়েছে, আমি দিয়ে দিলাম পটলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে বাটাটা রেখেছিলাম, সেটা একটু জল দিয়ে গুলে আমি ওটাকে দিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি নাড়াচাড়া দিচ্ছি। সব পটলে দেখেন কি সুন্দর মেখে যাচ্ছে, সব পটলে সুন্দর করে মাখাচ্ছি। একটু এবার ফুটবে, পটলের ভিতরে একটু ঢুকবে। আমি একটু দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু চিনি, স্বাদ মতন চিনি দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই সর্ষে পটলটা ভালো লাগবে খেতে। দেখেছেন তো, সুন্দর হয়ে গেল। পটলে যে হলুদ মাখিয়েছি সেই হলুদেই হয়ে যাবে, আর হলুদ দেওয়া লাগবে না। আর একটু ফুটবে, তারপরে আমি এটাকে নামিয়ে দেব। দেখুন, পটল এবং মশলার থেকে তেলটা একদম সুন্দর বেরিয়েছে। সর্ষে সব মিলিয়ে কেন গুলে দিলাম জল দিয়ে বলুন তো? ওটা যদি এমনি দিই, ওটা দলা দলা ছিবড়া ছিবড়া থেকে যাবে। জল দিয়ে গুলে দিয়েছি, সুন্দর লেগে গেছে, গায়ে গায়ে ঘেটেও গেছে। এবার আমার হয়ে গেছে সর্ষে পটল। নামিয়ে দেবো এবার আমি। দেখুন বন্ধুরা, সর্ষে পটল হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই টেস্ট। কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো, তাই দেখতে সাদা লাগছে। এটা কিন্তু খেতে ভালোই লাগবে। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না। জয় গুরু।